দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ কি থাকে, এই যে এইটা হচ্ছে জবা গাছ। এই জবা গাছ থেকে আগে ফুলগুলোকে তোলা। এটা হচ্ছে লাল জবার গাছ, আর গাছটাতে প্রচুর ফুল ধরে। আর এইটা দেখো, এটা হচ্ছে আমাদের উঠোনের মধ্যে একটা পেয়ারা গাছ রয়েছে, তো ঝড়ে পেয়ারা গাছটা পড়ে গেছে। আর ওর নিচেই ছিল এই চন্দন জবা গাছটা, এই গাছেও প্রচুর ফুল ফোটে। তো পেয়ারা গাছটা ওর মাথার উপর পড়ে যাওয়ার কারণে এর ভিতরে ঢোকা যায় না, দেখো তো। আর সব ফুলগুলোকেও তুলতে পারি না। আর দেখো পেয়ারা গাছটাতে কত পেয়ারা ধরেছে, কিন্তু জানো এই পেয়ারা গাছটায় যে পেয়ারাগুলো ধরেছে এগুলো বড় হলে সব পোকা হয়ে যাচ্ছে, মানে খাওয়া যায় না। আর আমার ছেলে দেখো এর ভিতরে ঢুকে কি করে, ওরা খেলে এখানে সারাদিন, ওদেরকে খুঁজে পাবে না। দেখো দেখো দুষ্টুটা ঢুকে কি করছে, হাসছে। আর একদিন কি করেছে জানো, একদিন ওর মধ্যে ঢুকে গেছে, আমি কত বাবু বাবু করে ডাকছি, সাড়া দেয়নি। ওর মধ্যে দেখি না, তারপরে গিয়ে দেখি না ওই পেয়ারা গাছের নিচে দেখি না চুপ করে বসে আছে আর হাসছে। এত পাজি ছেলে। আর তারপরে আমার বাবা এসেছিল, আর এসে কত বড় একটা কাঁঠাল দিয়ে গেছে দেখো। ভালো করে কাটা খাবো, ঠিক আছে? এই তেল দিচ্ছি কেন ভাই? তেল দিচ্ছি কেন রে ভাই? আজকে আমি একটুখানি দাঁড়া, আমি আসছি। তেল দিচ্ছ কেন? তেল দিচ্ছ কেন? তেল দিচ্ছ কেন? তেল দিচ্ছ কেন বলো? তেল দিচ্ছ কেন? দাঁড়া, আমি ওই হাতটা এক্ষুনি কেটে যেত। কতগুলো আছে? ওর পেট থেকে এটা কি হয়েছে? ভেতর থেকে ওর বেবি বেরোচ্ছে। কেন? ওইটা আমি খাবো। ভালো লাগছে না, দাদিকে কাটছে কেন ওর পেটটা? ও মরে যাবে তো। আর এই এত বড় কাঁঠালটা দেখো আমি পুরো কেটে ফেলেছি, আমি নিজেই কেটেছি। আর এই কাটাটা শিখেছি আমার বাবার থেকে। আমার বাবা এরকম করে কাঁঠাল কাটতে আমার বাবাকে আমি দেখেছি। দেখো পুরো কাঁঠালটাকেই পুরো আমি কেটে দিয়েছি। তার মধ্যে থেকে কি সুন্দর কোয়াগুলোকে বের করছি কাঁঠালের, আর খুব মজা লাগে এগুলো বের করতে। আগে আমার কাঁঠাল খেতে এত ভালো লাগতো না, কিন্তু এখন আমার খুব ভালো লাগে কাঁঠাল খেতে। তোমাদের ভালো লাগে কাঁঠাল খেতে? আর দেখো কত কাঁঠাল বের করেছি।